আর একটু কথা বলে যায় যে যারা যে সকল পয়েন্টসগুলো এখানে নিয়ে আসছেন একটু কষ্ট করে আমার সরকারি হোয়াটসঅ্যাপ নাম্বার একটু 2 লাইন লিখে দিয়ে, তাহলে আমি এগুলো বের করে আমার যেটা বললাম যে 100 দিনের একটা প্ল্যান, আমি আমার প্রায়োরিটিগুলো সেট করতে পারবো। আর ওই যে ব্যাপারটা আসছে যে থাই জুয়া যেটা হচ্ছে যে মানে যে প্রিটি নেচারের মামলায় চালান দিয়ে দিচ্ছে, এই বিষয়টা আমি আসলে জানি না, ঢুকে নেই কি বিষয়গুলো হচ্ছে, কেন চালান দিচ্ছে, কোথায় প্রবলেম, আমরা খুঁজে বের করি। আমরা জনবল বাড়িয়ে দিব, ট্রাফিক নিয়ে বসতেছি, জনবল বাড়িয়ে দিব, এই জন্য সমস্যা নাই। এটা নিয়ে কাজ চলছে। আর হচ্ছে থাই জুয়ার ব্যাপারে যেটা বললেন যে আগের প্রিভিয়াস কি হয়েছে আমি জানি না। আমার কথা হচ্ছে যে আমি এখানে আসছি, আমি এই জেলায় কাজ করার সুযোগ পেয়েছি এবং আমার প্রত্যেকটা ব্যাপারেই আমি একদম স্বচ্ছ থাকতে চাই। আমি যখন এখানে এসে বসছি, সকালে ব্রেকফাস্ট করেছি, তারপরে এখানে এসে সুন্দর করে সুন্দর পোশাক আল্লাহ বসার তৌফিক দিয়েছেন না, আমি এরকম স্বচ্ছ থাকতে চাই। আমি আমার জায়গায় আমি 100% স্বচ্ছ থাকব, এইটা নিয়ে কোনো প্রকার কোনো ডাউটের কোনো সুযোগ নাই। আপনারা আছেন মাঠে, আপনারা খবর নেবেন, খবর থাকবেন। আমার জায়গায় আমি 100% ট্রান্সপারেন্ট এবং আমার যারা সহকর্মী আছে তাদেরকে আমি ট্রান্সপারেন্ট রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করব। এবং আপনারা আমার যে ট্রাই করছি এটা আপনারা কিন্তু বুঝে যাবেন, খবর পেয়ে যাবেন, ঠিক আছে? আমরা তো বেশ কিছুক্ষণ আপনাদের বিভিন্ন আলোচনা, বিভিন্ন মতামত শুনলাম, একটু শুনেন আমরা। হ্যাঁ, একটু আমরা মোটা থেকে আলোচনায় যে কয়েকটা বিষয় আমার কাছে এসছে, আমার কাছে মনে হয়েছে আমরা যদি একে সিম্পলিফাই করি, থাই জুয়া এবং অনলাইন ভিসা প্রতারণা, তারপর হচ্ছে মাদক সংক্রান্ত, ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত, পুলিশের সাথে আমাদের জনগণের যে দূরত্বটা এইটা কীভাবে কমানো যায়, কনফিডেন্স বিল্ড করা যায়, কিশোরগঞ্জের ব্যাপার আসছে, তারপরে ফোনে যেটা অ্যাটেনশন দেওয়া দরকার এই ব্যাপারটাও আসছে, তারপরে মোটরসাইকেল চুরি এবং অটো চুরি বিষয়গুলো আসছে। তো আমরা যে গত সপ্তাহে পুলিশ উইকে ছিলাম, ওখানে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি সহ স্বরাষ্ট্র সচিব যারা ছিলেন, এই বিষয়গুলি উঠে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী যেগুলো বলেছেন যে মাদক আমাদের নাম্বার 1 প্রায়োরিটি, আমরা মাদক নিয়ে কাজ করব। এবং আসলে তো মাদক তো সারা বাংলাদেশে ভয়াবহভাবেই বেড়ে গেছে, এবং আমরা শুধু যারা কেরিয়ার, যারা সেবনকারী এইটা না, আমরা এটার একদম রুটটা যাতে আপরুট করা যায় এটা নিয়ে আমরা কাজ করব। এবং এটা হবে আমাদের এই জেলার হাইয়েস্ট প্রায়োরিটি, মাদকটা। আর ট্রাফিক ব্যবস্থা নিয়ে যেটা বললেন, এটা আমি এখনও আপনাদের পুরো শহরটা ভালো করে চিনি না, আমি ট্রাফিক নিয়ে বসতেছি এবং আপনারা ভিজিবল কিছু পাবেন ইনশাল্লাহ, এবং আমরা ইউ উইল সি সামথিং ডিফারেন্স, আপনারা দেখবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এটা নিয়ে কাজ হবে। থানার সাথে যেটা আমরা বিকেলেই অফিসার ইনচার্জ আসতেছে, তাদের সাথে বসবো। ফোন দিয়েছে, ফোন অ্যাটেন্ড করা লাগবে, হ্যাঁ জনবান্ধব ফোন দিয়েছে, ফোন অ্যাটেন্ড করা লাগবে, ফোনে কথা শোনা লাগবে, আমরা সেই অনুযায়ী কাজ করব, আপনার চেঞ্জ দেখতে পাবেন। আর কিশোরগঞ্জ নিয়ে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তারপরে আইজিপি মহোদয়ের নির্দেশনা আছে, জিরো টলারেন্স, মাদক, কিশোরগঞ্জ এগুলো নিয়ে জিরো টলারেন্স। এগুলো নিয়ে শুধু আমরা যে বক্তৃতা দিলাম তা না, এটা আমরা কাজ করব, জেনুইন কাজ করব। হ্যাঁ, না আমি একটু বলে, আমাদের এই জেলায় আমি জানি না যে আলাদা কোনো সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট আছে, আমি 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 এটা করব। আমরা হচ্ছে সাইবার ইনভেস্টিগেশন একটা আমরা ইউনিট আলাদা করবে এই জেলায় খুব অচিরেই। হ্যাঁ, এটা আমার একটা, যদি আমি সুযোগ পাই তাহলে আমার একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এজেন্ট আছে, একটা আমরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট আমরা আপনাদের ইনফলে জেনারেল করব, ঠিক আছে? আমি একটু কথা বলতে চাই, নীলফামারীতে একটা গ্রুপ আছে, নীলফামারী অনলাইন। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের থানাগুলো নিয়ে বিভিন্ন কথা আসছে, আমরা আজকে বসবো এবং থানাগুলোকে কীভাবে জনবান্ধব এবং গণমুখী করা যায়, এবং এটা আইজি স্যার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এবং আমি তো আসলে থানা ভিজিটই শুরু করি না এখনো, থানাতে যাব এবং আমরা আশা করি যে আপনারা অ্যাটলিস্ট ইউ উইল সি সামথিং ডিফারেন্ট, কিছু চেঞ্জ আপনারা দেখবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আপনারা দেখবেন। আর খুব বেশি কথা বললে খুব বেশি কাজ করা যায় না, আমরা কথা কম বলি, কাজটা করি, যাতে আপনারা কাজের মাধ্যমে তার প্রমাণ পান। আমরা সবাই নাস্তা করি, আর আমার পক্ষ থেকে এইটুকুই। আর লাস্ট মেসেজ হচ্ছে যে মাদকের ব্যাপারে
ইস্যুর ব্যাপারে এবং এই যে অনলাইন জুয়া, তারপরে আপনার হচ্ছে আপনার ভিসা প্রতারণা, চুরি, এগুলোর ব্যাপারে আমরা একদম কঠোর অবস্থানে থাকবো এবং আমাদের কাজ হবে একদম স্বচ্ছ, এখন অস্বচ্ছ কিছু থাকবে না। এবং আমরা সবাই মিলে যেটা বললেন আমাদের সভাপতি মহোদয়, যে টিম কুষ্টিয়া, টিম নীলফামারী হিসাবে একটা কাজ করবে, টিম নীলফামারী হিসেবে আমরা কাজ করবো এবং আমরা সুন্দর একটা নীলফামারী জেলা একটা প্রশাসন আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সাথে আরও জেলা প্রশাসক মহোদয় আছেন, জুডিশিয়ারি আছে, অন্যান্য যারা আমাদের স্টেক হোল্ডার আছে, সবার সাথে মিলে আমরা সুন্দর একটা নীলফামারী ডিস্ট্রিক্ট যেন আপনাদেরকে উপহার দিতে পারি, সেটা আমরা কাজ করবো ইনশাল্লাহ।